আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে চ্যানেলটিকে দেখছেন সকলেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনকের মতো আজকেরও পেঁয়াজের দরদাম। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে রাজবাড়ী জেলার কালুখালী থানার কালুখালীর হাটেই সপ্তাহে 2 দিন হাট লেগে থাকেন, শনিবার এবং বুধবার। তো আজকে শনিবারে আমরা এখানে লট দেখতে পাচ্ছেন, একটা ব্যবসায়ী ভাই এখানে একটা গাদি পেঁয়াজ কিনেছেন এবং খুবই মোটা মানের পেঁয়াজ। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কত করে কিনছে এবং কত দর আজকে। আপনারা সাথেই থাকবেন, আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে প্রতিদিনকের খবর আপনারা 6টার মধ্যে পাওয়া থাকেন। এবং ব্যবসায়ী ভাই এবং কৃষক সকলেরই আমি বলতেছি, আপনারা চ্যানেলটিকে লাইক করলে পারে আপনারা বাজারের দাম শুনে কিন্তু পেঁয়াজ হাটে আনতে পারবেন। তো দর্শক চলুন আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলি যে এই লট, এই একটা লট দেখেন, এটা কালুখালীর পেঁয়াজ। এই পেঁয়াজগুলো খুবই ভালো। এবার রাজবাড়ী জেলার সবচাইতে বাংলাদেশের মধ্যে সেরা পেঁয়াজ উৎপাদন হয়েছে। প্রচুর হাইব্রিড পেঁয়াজ এই অঞ্চলে পাওয়া যায় এবং খুবই ভালো মানের, মানে ভারতের পেঁয়াজও এটার সাথে পারবে না, এত রং, এত কালার এবং এত পরিপক্ক ঝাঁঝালো। চলুন আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে আজকে পেঁয়াজটা কত করে কিনছেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাফিজুর রহমান। আপনার ঘরের নাম? এটা খান এন্টারপ্রাইজ। আমাদের বাজার হচ্ছে সোনাপুর বাজার। আমরা কালুখালীতে এই ঘরে মাল কিনি। আচ্ছা আচ্ছা, আজকে পেঁয়াজ আপনার লট কোনটা? আমাদের এই যে দুইটা। কত করে কিনলেন ভাই? আমরা এইটা কিনছি 2300 টাকা, ওইটা কিনছি 2200 থেকে 2260 টাকা পর্যন্ত। মানে 2200 থেকে 2300 মাথা। জি জি, কিছু মাল হাইব্রিড 2360 পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে দাদা পেঁয়াজের দামটা কম মনে হচ্ছে, মুকামে বেচা কিনা কম। মানে কারণটা কি একটু বললেন যদি। এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মাসের শুরুতে যেমন বেচা কেনাটা একটু বৃদ্ধি পায় সবসময়, মুকামে বেচা কিনা ভালো হয়। সেই তুলনায় হচ্ছে আপনার আজকে গত 2-3টা দিন দেখা যাচ্ছে যে মুকামে বেচা বিক্রি একটু স্লো, এবং এখানে একটা ইন্ডিয়ান এলসির একটা প্রভাব পড়তেছে। আমরা সবাই জানি যে এলসি পেঁয়াজ আসবে, এখনো আসেনি, কিন্তু সেই তুলনায় বর্ডারে কিছু গাড়ি আসছে, কিন্তু ওইখানে আপনার ইন্ডিয়া সরকার 40% ভ্যাট ধরছে, সেই কারণে পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে অনেক বেশি। এই কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা সেই পেঁয়াজগুলো নিয়ে আসতেছে না। এবং এর পাশাপাশি আপনার টুকটাক 5 গাড়ি, 7 গাড়ি, 10 গাড়ি করে মাল কিছু কিছু ব্যবসায়ী নিয়ে আসতেছে। না না, ওইটা হচ্ছে ওইটা আপনার বর্ডারেই বিক্রি হচ্ছে। গতকালকেও বিক্রি হয়েছে আপনার 68-70 টাকা। গত পরশু দিন আপনার 12 গাড়ি মাল ঢুকছিল সোনা মসজিদ এবং বুমরাজি। হ্যাঁ, আমরা 2400 টাকা পর্যন্ত, 2450 গতকাল পেঁয়াজ কিনছি, কিন্তু আমাদের হ্যাঁ ওই পেঁয়াজ আমাদের লস। তো আপনাদেরও লস, কৃষকেরও লস। তো এটা তো আসলে মানে এলসির এই কথাটাই, শুধু এই প্রভাবটা এলসি। এখানে হচ্ছে আপনার সবাই একটা আতঙ্কে আছে যে গত সপ্তাহে শুক্রবার সপ্তাহ ছুটির দিন, বর্ডার বন্ধ ছিল। আজকে শনিবার, করুন কারণবশত যদি মনে করেন এলসি পেঁয়াজ যদি ঢোকে, মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে আছে যে বাজার হয়তো কম যাবে। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার মুকামে হচ্ছে বেচা বিক্রি খুবই স্লো, এই কারণে আরও। প্রিয় এই ব্যবসায়ীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। রাজবাড়ী জেলায় কালুখালীর এই আশেপাশে প্রচুর পরিমাণ ভালো পেঁয়াজ উৎপাদন হয়েছে। আপনারা দেশের যেখান থেকেই পারেন, দূর দূরান্তে পেঁয়াজ দিয়ে থাকেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, সব জায়গায়। আপনারা যদি নিতে চান বা যোগাযোগ করে নিতে পারেন, আমি আপনার নাম্বার দিয়ে দেবো এই ব্যবসায়ীর। তো ভাই, যদি কেউ কিনতে চায় আপনাদের এখান থেকে পেঁয়াজ, হ্যাঁ আমাদের সাথে নিতে পারে। হ্যাঁ, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনার একটু নাম্বারটা যদি বলতেন। 01792 59 60 85। ধন্যবাদ ভাই। তো দর্শক, ব্যবসায়ী ভাই, আপনারা কিন্তু শুনতে পারলেন, আসলে আজকে পেঁয়াজের দরটা কিন্তু 300-250 টাকা নাই। কারণটা আসলে ওই একটাই, বাংলাদেশে এলসির যে একটা প্রভাব, এলসির যে একটা গুজব, এই গুজবের জন্য। তো মূলত আসলে এলসি পিসটা এখনও ঢুকে নাই। তো উনি ব্যবসায়ী জানাইলো যে ঢাকায় মুকামে পেঁয়াজের মজুদটা আসলে বেশি, পেঁয়াজটা বেশি, বেচা কেনা একটু কম, এই জন্য হয়তো বা একটু দামটা কম। তো আপনাদের আমি প্রতিদিন সকালেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা লাইক, শেয়ার করবেন যাতে প্রতিদিন সকালকের ভিডিওটা আপনারা পান। ধন্যবাদ।